হাওড়া মঙ্গলা হাটে আগুন, 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। রবিবার সকালে হাওড়া থানার পাশে মঙ্গলা হাটের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মডার্ন হাট নামে ওই বহুতলের 3 তলায় আগুন লাগে। হাট ব্যবসায়ীরা ধোঁয়া দেখতে পেয়ে খবর দেয় হাওড়া থানায়। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আসে, পরে আরও 3টি, মোট 8টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ছোট ছোট 200টির বেশি দোকান এবং গোডাউন রয়েছে এখানে, ফলে আতঙ্কিত হয়ে পড়ে আশেপাশের মানুষজনেরা। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লেগেছে পুরো বিষয়টি খতিয়ে দেখবে দমকল আধিকারিকরা। দেখো, 1 ঘন্টা থেকে আগুন লেগেছে। মিটার ইলেকট্রিসিটি একটু ডিফল্ট করেছে, এখন কন্ট্রোলে আছে। আমাদের ফায়ারের টিম এসছে, সিএসসি টিম এসছে, হাওড়া সিটি পুলিশ পুরো 1 ঘন্টা দিয়ে এখানে উপস্থিত আছে। আমাদের সব অফিসাররা উপস্থিত আছে, এখানে কন্ট্রোলে হয়ে গেছে। দেখুন, একটা তো আমাদেরই কোনো একটা ভুল আছে। আমি বারবার এদেরকে বলেছি যে আপনারা যখন ব্যবসা শুধু 3 দিনের আছে, সানডে, মানডে, টিউসডে। আমি এদেরকে বলেছি যখন অফ হবে তখন আপনারা ইলেকট্রিসিটি ডাউন করে দিবে, যে আমাদের বোর্ড আছে ডাউন করে। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা একটু হয়েছে। 4-5টা এসছে, সব এখন কাজ করছে। সব বড় বড় আমাদের ফায়ার অফিসার এসছে, সিএসসি এসছে, সিএসসি অফিসার এসছে, সব নিজের নিজের কাজে। না কেউ নেই, সব সেফ জোনে আছে। ঠিক টাইমে আমাদের সিএসসি, আমাদের ফায়ার ঠিক টাইমে কাজ করে। আমার নাম করণ রেজা। কি করে আগুনটা লাগলো দাদা? আমরা জানি না দাদা, হঠাৎ করে আমরা শুয়ে আছি, বললে আগুন লেগে গেছে। মানে কোথায় লেগেছে আগুনটা? দোকানে। আচ্ছা, দমকল কতক্ষণে এসছে? দমকল মিনিট 15 পরে এসছে। আপনার নাম? অসীম রাজা মোল্লা। আপনি কি ব্যবসায়ী? হ্যাঁ, ব্যবসায়ী। দাদা, কি করে আগুনটা লাগলো? আগুনটা লাগলো, আমি হাওড়া হাট ব্যবসা সমন্বয় কমিটির সেক্রেটারি থেকে বলছি। এই হাটের যে আমাদের মালিক, তারা বিভিন্নভাবে ব্যবসা করার জন্য রেট বাড়িয়ে রাখে, আর যারা নাকি ব্যবসায় যারা যুক্ত তাদের কোনো পরিষেবা দিতে পারে না। এই যে দেখুন, আজকের দিনে যেইভাবে আগুন লেগে যায়, আজকে হাটবার আছে বলে এটা আমরা সবাই এসে দেখতে পাচ্ছি। এটা যদি মধ্যরাত্রে হতো তাহলে এটা পুরো ধ্বংস হয়ে যেত। তাই আমরা বলি, হাট মালিকের পুরো ব্যবস্থা না হলে হাট মালিকের বিরুদ্ধে আমরা যে কোনো ব্যাপারে আমরা ব্যবস্থা করতে হবে। কারণ না হলে গরিব শ্রেণী মানুষ যারা ব্যবসাটা করে তারা পুরো ধ্বংস হয়ে যায়। এমনি এর আগে একটা আমাদের পোড়াহাট 2বার করে আগুন লেগেছে। আমাদের এইসব আশেপাশে যারা হাট মালিক তারা এক গুলোমের জন্য নজর দেয় না। এরপরে অনেক দিনে 14খানা হাট আছে আমাদের হাওড়া হাটের মধ্যে। এই হাট কিনা ব্যবস্থা না নিলে অতুল ভবিষ্যতে হাট নষ্ট হয়ে যাবে। অনেক লোক উপরে ফেসে আছে, এখন ফেসে আছে। এখন এইখানে আপনারা ফায়ার ব্রিগেডের লোক আসছে, কি করে উদ্ধার করবে এটা ফায়ার ব্রিগেডের ব্যাপার। আমরা তো এর মধ্যে গিয়ে আর উদ্ধার করতে পারবো না। এখানে হাওড়া থানার প্রশাসন আমাদের সাথে আছে। আমরা এখানে ব্যবসা করি, সব লোক নিয়ে হাজার হাজার লোক আসে। আজকে ধরুন এটা হাটবার রবিবার বলে, আজকে যদি এটা সোমবার কিংবা মঙ্গলবার হতো তাহলে তো আরো বেশি করে বিপদ হয়ে যেত। আপনার নাম? আমার নাম শম্ভু ঘোষ, হাওড়া হাট সমন্বয় কমিটির সেক্রেটারি। এখন সবে মাত্র 2 বছর গেছে। কী কারণে আগুন লেগেছে এটা জানতে হবে আগে। এটা ফায়ার ব্রিগেড নিশ্চয়ই এনকোয়ারি করে দেখবে, এবং ফায়ার ব্রিগেড, পুলিশ প্রশাসন তারা এনকোয়ারি করে দেখবে কী কারণে আগুন লেগেছে। যদি যারা মালিক তাদের কোনো লুফল থাকে, তাদের যদি কোনো গাফিলতি থাকে, তাহলে অ্যাকর্ডিংলি অ্যাকশান নেবে। তবে আমাদের তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রিক কানেকশানের জন্য হয়, ইলেকট্রিক শর্ট সার্কিটে হয় অনেক সময়। যত্র ইলেকট্রিক যাচ্ছে তাইভাবে লাগানো হয় নানাভাবে। সুতরাং সেই ক্ষেত্রেই দেখতে হবে কী কারণে লেগেছে। দাদা, অগ্নিনির্বাপক ব্যবস্থা কিচ্ছু নেই, দমকল সেখানে কাজ করতে গিয়ে আহত হচ্ছে, তারা কোনো রকম সাহায্য পাচ্ছে না। পুলিশ উইল টেক অ্যাকশন, পুলিশ অ্যান্ড ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশন। গত আগুনের পর কিন্তু বলা হয়েছিল সবাইকে, আপনাদের তরফ থেকে বলা হয়েছিল, সরকারের তরফ থেকে, যে আবার নতুন করে যেন ঠিক। মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সতর্ক করার চেষ্টা করেন, সবসময় বলেন, কিন্তু এরা যদি না সতর্ক হয়, এরা যদি না এই ব্যাপারগুলো গুরুত্ব দিয়ে দেখে তাহলে তো মুশকিল খুব, তাহলে তো রক্ষা করা যাবে না এইভাবে আমরা দেখেছিলাম দিনের পর দিন। আর এখানে বিশেষ করে যেখানে কাপড়ে যে কোনো মুহূর্তে আগুন লাগতে পারে, কাপড় আগুন নেবারও খুব শক্ত। আর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমাদের এখানে অনেকগুলো
বস্ত্র ব্যবসায়ী আছেন যারা কাপড় তৈরি করে, কাপড়ের জামা কাপড় তৈরি করে, তারা বিভিন্ন গার্মেন্টস তৈরি করে, তাদের এখানে আগুন লাগে। আগুন লাগলে সেটা নেভানো খুব কষ্টকর হয়ে যায়। আগেরবার দেখেছিলাম হাট মালিককে গ্রেপ্তার করতে হয়েছে। এক্ষেত্রে যদি কোনো গাফিলতি পায় সেক্ষেত্রে কি ব্যবস্থা নিতে চলছে সরকার? এটা আগে ফায়ার ব্রিগেড দেখুক, পুলিশ দেখে ইনকোয়ারি করে দেখুক কি হয়েছে, কি কারণে আগুনটা লাগলো, এটা কার গাফিলতি আছে, এবং যদি এখানে গাফিলতি এই কর্তৃপক্ষের থাকে তাহলে পুলিশ উইল টেক অ্যাকশন, ফায়ার ব্রিগেড উইল টেক অ্যাকশন।